হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো বিনোদিনীর ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়ে কথা বলবো এবং তার সাথে দেবার প্রথম গান চলে এসছে, তো সেটা নিয়েও কথা বলবো। তো সবার আগে যেটা কথা বলবো সেটা হচ্ছে বিনোদিনীর ট্রেলার নিয়ে। তো বিনোদিনীর ট্রেলারটা কেমন হলো? তো বিনোদিনীর ট্রেলারটা কিন্তু খুব ভালো একটা ট্রেলার হয়েছে, কারণ যেই সময়কার গল্প সেই সময়টাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কারণ সেটা ট্রেলারটা দেখলেই বোঝা যায়। এবং একটা মহিলা কেন্দ্রিক ছবি, তার মধ্যে যে এতটা বাজেট দেওয়া হয়েছে, তো সেটাই কিন্তু বেশ ভালো লাগছে। কারণ মানে মহিলা কেন্দ্রিক সিনেমাতে সেরকমভাবে কিন্তু বাজেট খরচা করা হয় না, কিন্তু বাংলা সিনেমাতে আমার মনে হয় প্রথমবার এত বাজেট খরচা করা হয়েছে। এর আগেও সিনেমা হয়েছে মহিলা কেন্দ্রিক, কিন্তু এতটা বাজেট দেওয়া হয়নি। এবং হিন্দির কথাও যদি বলি, হিন্দিতে কিন্তু এই গাঙ্গুবাই কাথিয়াবাড়ি এতটা বাজেটের সিনেমা, বা হিচকির মতন সিনেমা। তো সেই জায়গা থেকে বাংলাতে প্রথমবার হয়তো আমরা এত বড় বাজেটের একটা সিনেমা দেখতে চলেছি, এবং এত ভালো স্কেলে। এবং এই ছবির মধ্যে আমরা ভিজুয়ালটা খুব ভালো দেখতে পাচ্ছি, বা সেই 140 বছরের বেশি সময়কার সময়কার সেই সময়টাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলানো হয়েছে। তার যে মানে তার যে সেট বা তার যে কালার কালেকশন, সেগুলো বেশ ভালো। এবং তার প্রত্যেকটা ক্যারেক্টারের লুক, এবং খুব ভালো ভালো অভিনেতাদেরকে এখানে নেওয়া হয়েছে। রাহুল বোসের মতন অভিনেতা, কৌশিক গাঙ্গুলি, তো খুব ভালো লাগছে। এবং এই ট্রেলারের মধ্যে আমরা কিন্তু রুক্মিণীকে মাল্টিপল লুকে দেখতে পাবো। এবং রুক্মিণীকে দারুণ লাগছে। কিন্তু যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে রুক্মিণীর যে ডায়লগ ডেলিভারি, তার যে ভাষাটা, মানে সে যে বাংলাটা বলছে সেটা অনেকটাই আধুনিক। কারণ আধুনিক লাগছে, কারণ এই গল্পের ক্ষেত্রে বিনোদিনী আজ থেকে 140 বছর আগেকার, বেশি সময়ের আগেকার। তো সেই সময়কার যে ভাষা ছিল, মানে বাংলা ভাষারই মানে সেই সময়কার যেরকম ধরনের ছিল, সেইটাকে কিন্তু এই সিনেমার মানে ট্রেলারের মধ্যে দেখলাম না। তো সেই জায়গাটা একটু আমার খামতি লেগেছে। কিন্তু এই যে গানটা শ্রেয়া ঘোষালের গলায় এসেছিলো, সেই গানটাকেও আমরা এই ট্রেলারের মধ্যে শুনতে পাচ্ছি। তারপরে আরেকটা নতুন গানও আমরা একটু ঝলক ওর মধ্যে পেলাম। তো তার সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এবং রুক্মিণী কিন্তু খুব খেটেছে, তার এই প্রত্যেকটা লুক দেখলেই বোঝা যায়। তার ছোটোবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত পুরোটাই কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হলো। এবং এইটুকুনি আমরা বুঝতে পারছি যে বিনোদিনী তার ছোট থেকে তার বৃদ্ধ হওয়া পর্যন্ত পুরো ঘটনাটাকে আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, বা সিনেমাতে দেখতে পাবো। তো সেইটাকে এখন ডিরেক্টর কীভাবে বা কতটা ভালোভাবে তুলে ধরেছে গল্পের মধ্যে, সেটাই এখন দেখার বিষয়। তো একের পর এক রুক্মিণীর যেভাবে তার লুকগুলো সামনে আসছে, তো বেশ ভালো লাগছে। তবে এখন দেখার বিষয় 23 তারিখ সিনেমাটা আসলে, বা সিনেমাটা গল্পটা বা তাদের সবার অভিনয় কীরকম হয়। কারণ রাহুল বোস বা কৌশিক গাঙ্গুলি খুবই ভালো অভিনেতা, এবং তাদের কাছে কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ তাদের এই বিনোদিনী করার আগে কিন্তু বিনোদিনীর সিনেমা হয়ে গেছে আরও একটা, তাদেরকে টেক্কা দিতে হবে। তো সেই জায়গা থেকে কতটা ঠিকভাবে অভিনয় করতে পারবে সেটাই এখন দেখার। তো যাই হোক, পরবর্তী আপডেট মানে রিভিউ দেবো, সেটা হচ্ছে দেবার প্রথম গান ভাসাত মাচা। তো এই গানটাতে আমরা শাহিদ কাপুরকে বীভৎসভাবে নাচতে দেখতে চলেছি, এবং বহুদিন পর আমরা শাহিদ কাপুরকে এরকম নাচে দেখতে পাচ্ছি। তো তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া গানটাতে নাচ দেখেছিলাম, কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি নেচেছিল ধাতিং নাচ গানটার সময়। তো সেই শাহিদ কাপুরকে আমরা আবার দেখতে চলেছি এই ভাসাত মাচা গানটার মধ্যে। এবং কবির সিংয়ে যেরকম আমরা দেখেছিলাম, মানে একটা রকচটা মানুষ, সেই মানুষটাকেও আমরা দেখতে চলেছি এই দেবা সিনেমার মধ্যে। এবং ট্রেলারের মধ্যে আমরা দেখেছি যে এরকম এনার্জেটিক একটা নাচ ছিল, সেইটা কিন্তু আমরা এই গানের মধ্যেও দেখেছি। এবং কোনো একটা জায়গায় গিয়ে এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে তার নাচের স্টেপ, বা এই যে তার যে ব্যাপারটা, সেইটা কিন্তু সিনেমাটাকে হিট করাবে, এবং সেটা কনফার্ম। এবং গানের কথাটা খুব একটা ভালো নয়, মোটামুটি, যে দেখেই মানে গানটা শুনেই ভালো লাগবে সেরকম নয়। কিন্তু মাল্টিপল টাইম শোনার পর গানটা ভালো লাগবে হয়তো।
কারণ আমার মনে হয়, এবং বিশেষ করে ভিডিওটা মানুষ দেখবে, কারণ ভিডিওটা দারুণ হয়েছে, কারণ যেভাবে নেচেছে শাহিদ কাপুর দুর্ধর্ষ। এবং এই গানের কথার থেকে গানের মিউজিকটা আরও বেশি ভালো আমার মনে হয়, এবং এখানে যে ফিমেল ভয়েসটা রয়েছে সেই ভয়েসটা আমার মনে হয় না দিলেই ভালো হতো। যেখানে মিকা সিংয়ের মতন গায়ক গাইছে, তো সেখানে ওই ফিমেল ভার্সনটা না দিলেই আমার মনে হয় বেটার হতো। এমনিতেই গানটা যে খুব ভালো তা নয়, তারপরে ওই ফিমেল ভার্সনটা দিয়ে গানটাকে আরও কেচিয়েছে, কিন্তু মিউজিক ভালো। এবং এই গানটা কোনো একটা জায়গায় গিয়ে হিট তো হবেই, এবং এর যে গানের মধ্যে যে এনার্জিটা, সেই এনার্জিটা বক্স অফিসে গিয়েও আমার মনে হয় হবে। তো দেখা যাক কী হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ।